কথা বলতে পারছে, তারা যদি বিচারের আগে নির্বাচনের কথা বলে তাদের মুখের উপরে বলবেন যেই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? এই দাবি আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনাদের মাধ্যমে, জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাধ্যমেও পুরো বাংলাদেশে পৌঁছে দিতে চাই, বিশ্বে পৌঁছে দিতে চাই। 2টার সময় আমি পদত্যাগপত্র আমার পিএস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। স্যার, আপনি আসার পর আমরা ভেবেছিলাম যে একেবারে শিক্ষা বিভাগের একজন মানুষ, তিনি আসলে শিক্ষা মন্ত্রণালয়ে আসছেন। তো আপনার কি মনে হয় যে স্যার 4 মাসে আপনি আপনার আউটপুটটা আসলে দিতে পারেননি বা কোনো কিছু? এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছি স্যার, পরিষ্কার করে স্যার, আপনি তো অনেক সজ্জন মানুষ, সেজন্য প্রশ্নটা করছি। আপনি আজকে পদত্যাগ করেছেন, আপনার নিশ্চয়ই সব মানুষের মন খারাপ। মানে পদত্যাগটা আপনি নিজ ইচ্ছায় করেছেন নাকি এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে? এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি এইটুকু বলছি যে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি আজকে। এটা কারণটা কি স্যার? আমি কারণটা আমি বলতে চাচ্ছি না। কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমরা দেশের মানুষ জানতে চাচ্ছে যে আসলে জানি, কিন্তু আমি এর কারণে কি কারণে আমি সেটা বলতে চাচ্ছি না। আরো বড় দায়িত্বে যাচ্ছেন কিনা স্যার? এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। আপনি কষ্ট নিয়ে যাচ্ছেন, মনে কষ্ট নিয়ে কি যাচ্ছেন? এরপরে আপনি কি করবেন স্যার? আপনি তো শিক্ষায় দীর্ঘদিন কাজ করেছেন এবং সর্বোচ্চ পর্যায়ে এসেছিলেন। আমি এই কারণে আমি বলতে চাচ্ছি না, কি কারণে আমি বলতে চাচ্ছি না। আপনি বলো কষ্ট নিয়ে যাচ্ছেন প্লিজ স্যার। এর পরবর্তী আপনি কি আপনার তো স্যার 2টা বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, শিক্ষার সর্বোচ্চ জায়গায় আসলেন। এর পরবর্তীতে আপনার পরিকল্পনা কি স্যার? আপনি তো পদত্যাগ করলেন, সেটা সরকারি চাপে হোক বা আপনার নিজের ইচ্ছা থেকে। এর পরবর্তীতে আপনার চিন্তা কি স্যার শিক্ষা নিয়ে? আমি কোনো না কোনোভাবে শিক্ষার সাথে সম্পৃক্ত থাকবো। ওকে, সরকারের সাথে সম্পৃক্ত থাকবেন না? আপনি তো দীর্ঘদিন ছিলেন, শিক্ষার বর্তমান পরিস্থিতি কি এবং কি করা উচিত? শিক্ষা আপনি চলে যাচ্ছেন, এখানে পরামর্শ দিয়ে দেন। এই শিক্ষা মন্ত্রণালয় কি দেখলেন, কেমন দেখলেন এবং কি করা উচিত শিক্ষার উন্নয়নের জন্য? আমি এই মুহূর্তে আমি কিছুই বলতে চাচ্ছি না। স্যার প্লিজ, আপনার এই সময় প্লিজ একটু সাইড শিক্ষার ব্যাপারে আলোচনা করতে চাই না এখন। রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে, পিছনে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখে। কথা বলার অধিকার কি আমাদের আছে? কথা বললে তো রিমান্ড আর মামলার সংখ্যা বাড়তে থাকে। ভাই কি যেন বলছিলেন? তখন কি বলছিলেন? এত ছবি লাগে তোমার? কথা বললে রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে, পিছনে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখে। কথা বলার অধিকার কি আমাদের আছে? এটা কয়টা মামলা হয়েছে ভাই? 65 বার হয়ে গেছে আর 78 দিন।
কথা বললেই তো রিমান্ডার মামলার সংখ্যা বাড়তে থাকে।